বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সম্ভবত আমার এলাকা হবে সাদিয়া ইসলাম। সে ভুয়া আইডি বা ফেক আইডি দিয়ে আমার এমপি সাহেবকে অনেক উল্টাপাল্টা কথা বলতেছে, আমার ভিডিওতে অনেক উল্টাপাল্টা কমেন্ট করতেছে। এখন তো আমি তার কোনো প্রতিবাদ করি নাই। যাই ফেক আইডি চালায় তাই তো এটা গুপ্ত, আর গুপ্ত মানে হলো যারও সন্তান। আমি যে ভিডিওগুলো করতেছি কিয়ামত পর্যন্ত এই ভিডিওগুলো থাকবে এবং লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দেখবে। আমি যেটা সঠিক সেটা তুলে ধরতেছি বা ধরছি। তোমার যদি এতই গাও জ্বলে তাহলে এত বড় নেতা তারেক রহমান ডানে বায়ে যে দুইজন আছে তার নিয়েও তো আমি কথা বলতেছি। আর তুমি যাদের হয়ে তুমি মানে এই বা ব্যাড কমেন্টগুলো করতেছো তারা এখন পর্যন্ত প্রতিবাদ করার পর্যন্ত সাহস নেই, কারণ আমি সঠিক কথা এবং বকে সৎ সাহস নিয়ে আমি এসব কথাগুলো বলতেছি। তুমি বলতেছো তাই মহাস্থান মাজারে যায় বাড়ি করার জন্য, তার 40 বিঘার উপরে বাড়ি। তোমার মতন টোকায় 1000 টোকায় তার বাড়িতে রাখার মতন ক্ষমতা তার আছে একটা বাড়িতেই। তার বগুড়া বাড়ি এবং ওই ঢাকা বাড়িতে লাগে ওই কলাকবাতেই তোমার মতো টোকায়া যার সন্তানক ওই মনে করো ধরো কলাকবা বাড়িতে রাখার মতন 1000 লোক রাখার মতন বেড বিছনার রুম আছে, ঠিক আছে। আর তুমি যে বলো গোমচোর, এই মেয়ে তুমি কি জানো, ইতিহাস কি জানো? তোমার নেতা বা তোমার বাপ যদি তোমাকে যদি একটা ডিলারশিপ দেয়, টিসিবির বা যে কোনো কিছুর একটা ডিলারশিপ দেয়, সে তোমার বাপ দায়ী, তোমার নেতা দায়ী না তোমার এমপি দায়ী? এখানে গুমের ডিলারশিপ দিয়েছিল তার বন্ধু টেলুক এবং গাবতলি সোনারায় ইউনিয়নের লিটন নামে একটা নেতা ছিল। এই দুইজন তারা ইন্ডিয়াতে গম ইম্পোর্ট করার পরে তারা বগুড়া মহেশ মিয়ার গোডাউন ভাড়া লাই কামার গাড়ি, আজিজুল হক কলেজের পূবের মোড় সাইডে কামার গাড়ি, সেখানে বিরাট বড় একটা টিন শেড গোডাউন ভাড়া নেয়। এই গোডাউনে এই গম গোটা রাখার পরে টানা 2 মাস সেবার বৃষ্টি হয় এবং এই গোডাউনের কিছু কিছু টিন ওপরে চালের টিন ফুটা ছিল, কিছু কিছু জায়গায় পানি পড়ে গমগুলো নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে গেলে কিছু মিডিয়া, কিছু বিপরীত লোক এবং তারা এই যে গম তল্লাশি করে সেখানে ওই গমগুলো খারাপ পায় এবং পকা পায়। কিছু গুম মানে 1000 টনের মধ্যে 2 টন থেকে 5 টন হাইস এরকম গুম নষ্ট পারাছে। সেখান থেকে লালু এমপির এই পয়েন্টগুলো নিয়ে অনেক নেতাই বাজে বাজে ব্যাট বা খারাপ মন্তব্য করে। ইতিহাস আগে জানতে হবে। কারো বিরুদ্ধে কোনো কিছু বলতে হলে সঠিক জিনিস জানিয়ে বলতে হবে, তাহলে সেটা গীবত হবে না। আর না জানে যেটা বলবে সেটা গীবত হবে। সম্ভবত আমার এলাকায় আপনার বাড়ি হবে, আমি যেটা সৎ সাহস নিয়ে এই ভিডিওগুলো করি বা কথাগুলো বলে আমার ভিআইপি নিয়ে বা আমার এমপি নিয়ে। আপনার এরকম সাহস থাকলে ফেক আইডি বাদ দিয়ে রিয়েল আইডি দিয়ে আপনার ভিডিও কথা বলে বলে এমনি আপনার পরিচয়টাই আপনি ফেসবুকের মাধ্যমে দেন নাকি আমার? এত বড় যদি আপনার সাহস থাকে, বুকের পাটা থাকে। আপনি তো আমার এলাকায় বালদিঘি বা কলাকবা গ্রামে আপনার বাড়ি হবে, আপনি যেভাবে আপনি ভিডিওগুলো কথা বলেন, ঠিক আছে। ফার্দার আমার এমপি সাহেব নিয়ে আর বাজে কমেন্ট করবেন না। বাইশ চাষ কোনো দিন যদি আপনি ধরা পড়েন, সেদিন এক টান দিয়ে বাঁ হাত দিয়ে জিভে ধরবো আর বাঁ পা দিয়ে টুটি চিপে ধরে এক টান দিয়ে জিভে ছিঁড়ে ফেলাবো। আমরা গরিব মানুষের সন্তান, কাকো চক্ষুর আগুন দিয়ে ভয় করি না, ঠিক আছে। আমরা গরিব হতে পারি কিন্তু অন্যায়কে কখনো প্রশ্রয় করিনি বা অন্যায়ের প্রতিবাদ করে আজীবন আমাদের বাপ আমরা আজীবন করে গেলাম কলাকবার বুকে। একটা কথা মনে রাখবেন, আমাদের ভিতর সৎ সাহস আছে, সৎ প্রতিজ্ঞা আছে, সব কিছু আছে। এই জন্য আজও পর্যন্ত বহুত হেটামেটাম নেতা দেখছি বহুত, কিন্তু কোনো কাম হয়নি। একটা কথা মনে রাখবেন, আপনি ফার্দার আমার ভিডিওত কমেন্ট করবেন, কিছু জানার থাকলে, কোনো কিছু ইতিহাস জানার থাকলে কৈফত করলে সেভাবে করবেন। আমি আপনার কথা সুন্দরভাবে ভিডিওর মাধ্যমে না হলে আপনি লিখে লিখে পাঠিয়ে দেব বা আপনার নাম্বার দেবেন, আপনি আমার সাথে কথা বলবেন। আপনার কোনো কিছু জানার থাকলে আমার থেকে জানিয়ে নেবেন। কথা ক্লিয়ার? আর এরপর যেন কোনো রকম
ফার্দার আর কিছু